তোমরা রেডি হয়েছো? হুম। প্রায় বাস কটায়? রাত 9টায়। এখন 6টা 30 বাজে। তাহলে সমস্যা নাই। খেয়েছো তোমরা? তোর জন্যই বসে আছি। চলো। সন্ধ্যা 7টার দিকে সবাই মিলে একসাথে বসে খেলাম। খাওয়া শেষে সবাই কনার আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। আমি আব্বু আম্মু ভাই বোনদের গাড়িতে তুলে দিয়ে কনাকে বাসায় রেখে মেসে যাব। যাই হোক, স্টেশনে গিয়ে বসে আছি। কনা, আম্মু আর আনহা গল্প করতেছে। অত্যন্ত গরম এখন, তাই আম্মু আমাকে পানির বোতল আনতে বলল। আমি রাস্তা পার হয়ে একটা দোকানে গেলাম। দোকানে প্রচুর ভিড়, তাই দাঁড়িয়ে আছি। আর ওদিকে আম্মু, তুমি আবার কবে আসবা? তোমার শ্বশুর সুস্থ হলে। আম্মু, আমরা কিন্তু এখনো আলাদা বাসায় থাকতে পারি। আমি আর আপনার ছেলে চাকরি করি কেন? হুম। কিছুদিন যাক তারপর। বলেই কনার কপালে একটা চুমু দিল। তাড়াতাড়ি আসো। তোমরা আর আমার এই ননদটাকেও ভালো স্কুলে ভর্তি করাতে হবে। পরে সেটা ভাবি। আমার পরীক্ষা সব কমপ্লিট, 6 মাস পর পরীক্ষা। সত্যি? তাহলে আমি তোমার পরীক্ষার আগে যাব ওখানে। আচ্ছা ভাবি, আসিও, অনেক মজা হবে। যাই হোক, ওরা এমন আরও কথা বলতেছে আর এদিকে আমি পানির বোতল কিনে রাস্তা পার হচ্ছি। তখনই প্রায় 2 বছর পর চিরচেনা আব্বুর কণ্ঠস্বর শুনতে পেয়ে দৌড় দিলাম। আমি তো শকড হয়ে গেলাম, আবার অনেক খুশি লাগতেছে, কিন্তু আব্বু কি জানি ইশারা করতেছে আর বলতেছে, আরে পাগল ছেলে, সামনে দেখ। বলেই আব্বু আমার কাছে দৌড়ে আসতেছে। আমি সামনে তাকিয়ে দেখি 20 হাত দূরে একটা সিএনজি 60 কিলোমিটার/আওয়ার বেগে ছুটে আসতেছে। সিএনজি এর গতি দেখে আমি ভয়ে কি করব ভেবে পাচ্ছি না। আমার ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি আমার মৃত্যু দেখতে পারতেছি। আমি ভয়ে চোখ বন্ধ করলাম। তখন আমার মনে হলো আমায় কেউ আচমকা টান দিল। আমি বুঝতে পারলাম আমি কোথাও পড়ে গিয়েছি, কিন্তু আমার শরীরে মনে হয় শক্তি নেই। কেউ একজন আমায় ধাক্কাচ্ছে। তখনই আমার চিন্তা শক্তি কাজ করা শুরু করে দিল। আমি চোখ খুললাম। খোলা মাত্র, বাবা, তোর কিছু হয়নি তো? কিছু হয়নি তো মনে হয়, বলেই দাঁড়িয়ে আমার শরীর দেখতেছি। চারপাশে দেখে আসবি না। ভুল হয়েছে, এবার চলো। চল। আম্মুকে বলিও না, আবার চিন্তা করবে। আচ্ছা। তারপর আমি আমার শরীরের ধুলা ঝেড়ে ফেলে দিলাম। তারপর আব্বু আর আমি, আম্মু, কণা আর আনহাদের কাছে আসলাম। আব্বু যখন এসে সবার সামনে কথা বলল, সবাই আনন্দে হই দিয়ে উঠল। আর আম্মু তো খুশিতে কান্না কান্না করতে লাগলো। তখনই, এই একসাথে এত খুশি কোথায় রাখি? তুমি যাও, বাবার জন্য ফলের রস নিয়ে আসো। ওকে যাচ্ছি, বলেই যেতে লাগলাম। কোথায় যাচ্ছিস? ফলের রস নিয়ে আসি। লাগবে না। আব্বু,